একজন মুমিন, একজন মুসলমান, ছোট বড় প্রত্যেকে বাপ, বিশেষ করে সাবালক প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে খামখেয়ালি করা ঠিক না। একটি কিংবা দুইটি, তিনটি কিংবা চারটি কোনো আমলের দ্বারা আখেরাত মিলবে না। আখেরাত পুরা ইসলাম বুঝাই দিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, এই কথা শুধু আমার জন্য বলছে না, আপনাদের সবার জন্য। হে ঈমানদারগণ, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণরূপে। তাহলে একটি আমল নয়, দুইটি আমল নয়, সব আমল। কম করবেন না বেশি করবেন, ওইটার স্তর তো ইসলামে আছেই, ইসলামে আছেই ওইটা। প্রত্যেকটা ওয়ালা তামুতুন্না ইল্লা, ওই ভাই ওরে নিষেধ করো, ওই ফালতু লোক বাইর করো, ওরে বাইর করো, মোবাইলওয়ালা বাইরো, ঘরে মসজিদ থেকে বাইরো, অন্য মানুষের জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে, ইসলাম পূর্ণ গ্রহণ না করে তোমরা কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারবা না। অতএব ইসলাম আজই পূর্ণ পালন করো। কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজির জামানায়, ভাইয়া শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বেদুইন গ্রাম্য লোক, কিছু লোক আইসা নবীজির সামনে আইসা বলতেছে আমরা ঈমান এনেছি, কালেমার ঘোষণা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলছে, হে বন্ধু বলেন যে তারা ঈমানদার হয় নাই। আমি আল্লাহ বললাম ঈমান তারা আনে নাই, দিল দিয়া আনে নাই, এটা তাদের মৌখিক উচ্চারণ। ধোঁকা, আপনাকে ধোঁকা দিচ্ছে ওরা। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী, এই বেদুইন লোকগুলো এসে বলতেছে আমরা ঈমান এনেছি, আপনি বলে দেন, আমি জানাইলাম আপনাকে, লাম তুমিনু, তোমরা ঈমানদার হও নাই, কলিজায় তোমরা আল্লাহকে মেনে নাও নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা শুধু মুখে বলছো মুসলমান। মুসলমানের সন্তান বাবা বলো, যারা ভোটার আইডি কার্ডে লিখছো তুমি ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধনে ধর্ম লিখছো ইসলাম, কিন্তু নামাজের সেজদা দিতে পারলা না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, তুমি কি বুঝাইতে চাচ্ছ? তুমি কোন যুক্তিতে মুসলমান? কোন যুক্তিতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মুমিনের মাঝে আর মুনাফিকের মাঝে চুক্তি, এ কথার সিদ্ধান্ত নামাজ। নামাজ অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিলাম, চুক্তি করলাম মুনাফিকের সাথে যে তোমরা নামাজ পড়ো না, আমরা মুমিন নামাজ পড়ব। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করল। হযরত আবু দারদা, একজন বিখ্যাত সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে 3টা উপদেশ দিয়েছেন, 3টা নসিহত করেছেন। আওসানি খলিলি, এভাবে বলছেন, আমার খলিল নবীজিকে বলছেন। এক সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতেন, বলতেন আমার বন্ধু আমাকে বলছে। সুবহানাল্লাহ, নবীজিকে এত পছন্দ করতেন ওনারা, আবার নবীও এদেরকে এত ভালোবাসতেন, এতটা আন্তরিকতা ছিল। সাহাবী বলতেছেন আমার বন্ধু আমাকে বলছে, আমার বন্ধু আমাকে বলেছে। 1 নাম্বার বলছে, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে পুড়েও ফেলা হয়, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করো না। 2, লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা, ফরজ নামাজ কোন অবস্থাতে ইচ্ছে করে ছেড়ে দিও না, ছেড়ে দিও না।
নবীজি বলেন ফাইন্নাহু মান তারাকাহা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা। কি সাংঘাতিক কথা! নবীজি বলেন, শুনো, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলার হাত থেকে সে ছুটে গেল, আল্লাহ তাআলা তার জিম্মা থেকে তাকে বের করে দিলেন, যা নাফরমান, বেরো আমার থেকে, ভাত খাওয়া দরকার ভাত খা, যা, দুনিয়া ভোগ করবি কর, কুত্তা বিলাইও দুনিয়া ভোগ করে, যা বেঈমান, যা এখান থেকে, নাফরমান, বেরো, ভাত লাগলে ভাত খা, যা, ঘুম লাগলে ঘুম, যা, আমার জানোয়ারও খায় ঘুমায়, তোর মতো জানোয়ারও, যা। হাদিস। বেনামাজি আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়। এই জন্যই এই জিন্দিগির এই বেহাল দশা। কেন মুসলমানের ছেলে পেলে কোনো কিছুতে ইসলাম পছন্দ হয় না কেন? চুল, চেহারা, লিবাস, পোশাক, আদব, আখলাক, কোনো কিছুই তার কাছে ইসলাম ভাল লাগে না কেন? আল্লাহর হাত থেকে ছুটে গেছে যে, বাবার হাত থেকে ছুটে গেছে সন্তান, এখন কই যে হারায় গেছে আর তো খুঁজে পাচ্ছে না। মায়ের হাত থেকে ছুটে গেছে সন্তান, কই যে হারায় গেছে আর তো খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলার হাত থেকে ছুটে গেলে, আল্লাহর জিম্মাত থেকে ছুটে গেলে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আল্লাহ থেকে যে ছুটে যায় সে যেন আসমান থেকে পড়ে যায়। ভাইয়া তুমি কি বোঝো না ভাই? ওই বেয়াদবকে বলতে পারো না মোবাইলটা বন্ধ করতে? এই বেয়াদবকে বলো, বলো ভাই, ওরে বলো, বলে হুজুর তোমারে বেয়াদব বলছে। তোমরা বুঝো না কেন? আর যে নতুন আসছে তো তোমরা বলো, আগের যারা, তোমরা বলো তাকে। আমি ছেড়ে দিতে রাজি না, এক সেকেন্ডের জন্য। এটা আমার জিন্দেগির সিদ্ধান্ত ভাই। আমার জাতি পাগল হয়ে গেছে, আমার সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের ছেলে পেলে, অল্প বয়সী ছেলে পেলে এই নারী ছবি, অশ্লীলতার, মোবাইলের এই বেহায়াপনা এত বেশি, শাহওয়াত প্রবৃত্তি, অসভ্যতার, জিনা ব্যভিচারের অসভ্যতা এত বেশি বেড়ে গেছে। আমার মাটিতে আজ 8 বছরের কন্যা নিরাপদ না। আমার জাতির ভবিষ্যৎ কি হবে বলেন? আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো, তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে। যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করমু কি, ব্রিজ করে করমু কি বলেন? বলে আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, 2 ফ্ল্যাট 2 দিকে, ওই ফ্ল্যাটের এর এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি, বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না আব্বা। তোমার ঘরে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, কারো নিরাপত্তা থাকবে না, জাতির নিরাপত্তা থাকবে না, সমাজের নিরাপত্তা থাকবে না। তোমরা পাগল হয়ে গেছো। তোমাকে ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় নারীর নেশা, মোবাইলের নেশা, ছবির নেশা তোমাকে পাগল কুকুর বানায় ফেলছে।
আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাই, নাফাক নাই, কিচ্ছুর খবর নাই। সারাক্ষণ কোন দুষ্ট শয়তান বেঈমানে তোমগরে বুঝাইছে যে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা। কোন বেঈমানে বলল? পৃথিবীর কোন পাগল তোমাকে বলল যে পুরুষ? আরে পুরুষ তো হলো ওই পাহাড়ের নাম যে পাহাড় মনের ভিতরে গলে যাবে প্রয়োজনে, কিন্তু পরিশ্রম, শক্ত মাটি ফাইরা যে ফসল উৎপাদন করবে পৃথিবীতে, মানুষের কল্যাণে যে মানুষের জন্য কাজ করবে, দিবা নিশি ঘাম ঝরাবে, তারই তো বলে পুরুষ। পুরুষ মানুষ এত বিনোদন, পুরুষ মানুষ এত খামখেয়ালি হওয়া, এ তো পুরুষ না, এ তো অন্য জাতি হলে ভালো হইতো, এ তৃতীয় লিঙ্গ হলে ভালো হইতো। দুনিয়াও চিনলা না, আখিরাতও চিনলা না, না নামাজ পড়ো, না কোনো ভালো কোনো উপার্জনের চেষ্টা করো, কিছুই না। তাহলে এর চাইতে তো তৃতীয় লিঙ্গের মানুষ হইলে ভালো ছিল। তৃতীয় লিঙ্গের যেগুলা, ওইগুলা না সারাক্ষণ সাজে, হিজরা মানুষ যেগুলা, হিজরা, ওইগুলা না বেটা সারাক্ষণ সাজগুজ করে, ওইগুলা না সারাক্ষণ পেখম করে, ফ্যাশন করে, ডোলে লড়ে, কিরকম করে না করে। তুমি তো পুরুষ, তুমি নওজোয়ান, তুমি পৃথিবী গড়বা, তুমি এই সুন্দর সমাজ গড়বা, মানুষ তোমার কাছ থেকে নিরাপত্তা পাবে, সাহসের কথা শুনবে, অসহায়, অভাবী, দুস্থ, পীড়িত, বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পাবে। যুবক তার শক্ত হাতে আগলায় রাখবে, মায়ের ইজ্জতের পাহারাদারি করবে, বোনের ইজ্জতের পাহারাদারি করবে। কথা তো ছিল এই বাপ। 17 বছরের মুসলিম যুবক মোহাম্মদ ইবনে কাসেম এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আরব দেশ থেকে এসে আমাদের এই হিন্দুস্তান ভারতে প্রথম আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। সেই হাত ধরেই, ওই 17 বছরের যুবকের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম। বুঝেন নাই? ভারতীয় উপমহাদেশে ইসলাম। আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই কোটি কোটি মুসলমান, এই দাড়ি, টুপি, এই মসজিদ, মাদ্রাসা, এই আল্লাহর জিকির বন্দিগির সমস্ত আয়োজন ওই 17 বছরের যুবকের হাত ধরে। সেই উদ্বোধন করছে প্রথম। রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ভারতের কালেমার পতাকা উড়াইছে। হ্যাঁ, আমাদের এই বাংলা মুলুকে সর্বপ্রথম এই মুসলমান, আজকে আমরা যারা, আমাদের পূর্বপুরুষদের অবদান, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই। মুসলিম যুবক তিনি, সুদূর আফগান থেকে এসে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইছেন। আফগান সীমান্ত থেকে আসছেন উনি, এত লম্বা, এত পথ দূরত্বের থেকে আসছেন, আর এত দ্রুত গতিতে ঘোড়া চালাইছেন যে উনার কাফেলাই উনারে আর ধরতে পারে নাই। সর্বশেষ উনার সাথে ঘোড়া চালাইয়া 17 জন মাত্র টিকছেন, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ইসলামের পতাকা এই বাঙ্গ মুলুকে উড়াইছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস সংগ্রামের, আমাদের ইতিহাস ঐতিহ্যের, সব ছিল আমাদের। কিন্তু তোমরা অল্প অল্প কয়দিন হয়, আরে 20 বছর আগে আমরাও বড় হয়েছি বেটা, 30 বছর আগে আমরাও ছোট ছিলাম, কিন্তু তোমরা এখন এসে এক সাইজের ছেলে পেলে যে পরিমাণ অসভ্যতার নোংরামি করছ, এটা গত 30 বছর আগের যুব সমাজ করে নাই। তোমরা একসাথে দুষ্টামি, নাফরমানি একসাথে শুরু করে, একটা মহল্লার একজন আরেকজনকে ডাকাডাকি করে তোমরা গুনাহ করছো। 10 জন 20 জন একসাথে মোটর সাইকেলের প্রতিযোগিতা করছো, 10 জন 20 জন একসাথে মোবাইলের প্রতিযোগিতা করছো। এক বাবা ওই দিন আমারে বললেন, কায়দা দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ঘরের টাকা, আমার সন্তান
আমার ঘরের জমানো টাকা ওনার ঘরে দিনদার মানুষ 2 লক্ষ টাকা কয় যে চুরি করে নিয়া 2 লাখ টাকারই মোবাইল কিনছে, 60টা মোবাইল কিনছে এতে বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, কসম আল্লাহ, 2 লক্ষ টাকা বাফের চুরি করে 2 লাখ টাকারই মোবাইল কিনা ফেলছে। 7টা মোবাইল কিনছে, বন্ধুদেরকে সবারই দিছে, সবাই মিলে আড্ডা দিব। দেখতে থাকো ভাই, তোমরা দেখো 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা, কি পরিমাণ বেড়েছে। তার মানে ওই যে অব্যাহত নারী ছবি, অস্থিরতা, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিবানিশি মোবাইলে পড়ে থাকা, যার কারণে যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, যৌন চাহিদা হয়ে গেছে শূকরের মতো, যার কারণে যা পাইতেছে সামনে চাচ্ছে যে সব সিরা বিড়ালাইতে। প্রিয় ভাই আমার, একজনই ফিরো, একজন ছেলে হলো ফিরো, এই সমাজে ঘুরে দাঁড়াও, এই সমাজ বদলে দেওয়ার ফিকির করো, নয়তো আগামী দিনে তোমরা টিকবে না, তোমাদের প্রজন্ম টিকবে না, তোমাদের জেনারেশন টিকবে না, তোমাদের ছোট বোন নিরাপদ থাকবে না, তোমাদের কন্যা নিরাপদ হবে না, তোমরা নিরাপদ স্ত্রী পাবে না। তোমার বয়সী, তোমরা যদি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো, তোমার বয়সী মেয়েটা অথবা তোমার চাইতে ইমিডিয়েটলি ছোট যেই মেয়ে বড় হইতেছে, ও যদি মোবাইল দেখে বড় হয়, ও যদি অন্য ছেলের সাথে হারাম সম্পর্ক করে বড় হয়, আগামী দিনে 20 বছর পরে, 10 বছর পরে চরিত্রবান পবিত্র নারী তোমরা কোথায় মিলবে? বলো না ভাই? তোমাদের নিজের প্রয়োজনের সময় হালাল পবিত্র স্ত্রী মিলবে কোথায়? বুঝেন নাই হিসাবটা? আজ যদি এমন হইতো গুনাহ শুধু আমি করছি আর কেউ করছে না, এমন তো না। আমরা এই জন্য অনুরোধ করলাম, আমি এটাই বুঝাইতে চাইলাম, ইবাদত পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য, আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এবং এটা সহজ বিষয়। আল্লাহকে মানা সহজ, কোরআন মানা সহজ, ইসলাম মানা সহজ। পরিবেশ পরিস্থিতির সাথে, যুগ চাহিদার সাথে ইসলাম মানানসই। কোরআনের কোনো বিধান বেমানান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু সুন্নাত সমাজের বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক না, যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। ইসলাম ভারসাম্যপূর্ণ। আজকের পৃথিবীর কারো কাছে ভারসাম্যপূর্ণ কোনো মতাদর্শ নাই। পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা আছে সব কিছু অসম, ভারসাম্যতা নাই। নির্দিষ্ট পুঁজিপতিকে কেবল বড় লোকই বানাচ্ছে, নির্দিষ্ট ফকিরকে কেবল ফকিরই বানাইতেছে। তেলের মাথায় শুধু তেলই দিতেছে। ইতিপূর্বেও যে 100 কোটি টাকা লোন নিতে পারছে, ওমা হেতেরেই সবাই লোন দিতে আছে। আমি লোন দিতে কইতেছি না, মানে বুঝাইতে চাইলাম, অর্থাৎ এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই শুধু তোষামত করা হইতেছে। ভারসাম্যপূর্ণ ইসলামের যে যাকাতের বিধান, ইসলামের মধ্যে যে কোরবানির বিধান, ইসলামের মধ্যে যে দান সাদাকার বিধান, এই ভারসাম্যতা যদি থাকতো, সমাজে সহনীয় পর্যায়ে ধনী গরিব থাকতো, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে ভারসাম্যপূর্ণ থাকতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআনে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না,
যত কিছুর এলেম আপনার ছিল না, আমি আল্লাহ এই সব বিষয়ের এলেম আপনাকে দিলাম। তো আল্লাহ বললেন, আবার কোরআনে আছে, নবীজিকেই আল্লাহ তাআলা বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা। এটা নবীজির প্রতি আদেশ। এই ছেলে, মোবাইল চালানো যাবে না, সাবধান, হয়তো উঠে চলে যাইতে হবে। বাইরেও মোবাইল তুমি তুলতে পারো, অটো উঠাও, সিএনজি উঠাও, মানুষ উঠাও, ছাগল উঠাও, আমার সমস্যা নেই। তাইলে দেখেন, একদিকে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনাকে আমি যত কিছু আপনি জানতেন না আমি সব জানাইলাম, এলেম দিলাম। আল্লাহই বলছেন, নবীজি হাদিসে আছে, নবীজি নিজে বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যাকে আল্লাহ যত এলেম দিছে, আমি একা মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ এলেম দিছে। কি পরিমাণ এলেম দিছেন আল্লাহ তাআলা। কিন্তু এর পরেও খুদ আমাদের নবীকে আল্লাহ বলছে যে আপনি বলেন রব্বি জিদনি ইলমা। এটা নবীজিকে বলতো প্রথম, যে আল্লাহ আপনি আমার এলেম আরো বাড়িয়ে দেন। তাহলে বোঝা গেল, এত বিপুল পরিমাণ দেওয়ার পরেও আবার তাকেই আল্লাহ বলতেছে আপনি আরো বলেন, আরো চান। এলেম শেষ হয় না, এলেম শেষ হয় না, এলেম শেষ হয় না কোনোদিনও। আর শেখার কিছু নাই, এ কথা বলে সে যে সম্পূর্ণ মূর্খ। মূর্খ যে গণ্ড মূর্খ, মূলত সে আসলে মূর্খ। আমার আর জানার কিছু নাই, আমার আর শেখার কিছু নাই, যা শিখার সব শিখে ফেলছি, যা জানার সব জেনে ফেলেছি। এ কথাটা বলতে পারে কে? আসলে সে যে মূর্খ, মূলত সে আসলে কিছুই শিখে নাই। এলেমের সর্বোচ্চ স্তর হলো ব্যক্তির মধ্যে এই অনুভূতি আসা, আমি কিছুই জানি না। বুঝা গেল এই ব্যক্তির মধ্যে আসলে কিছু জ্ঞান আসছে, যার ভিতরে এই বুঝ আসে। আর এই বুঝ যার মধ্যে নাই, তো এটা হইলো ওই খালি কলসি, যেটা কি বাজে বেশি। এই জন্য আপনাদের সবার কাছে কথায়, তালেব এলেম, মুরব্বী বাবা, নওজোয়ান স্কুল কলেজের ছেলেরা, প্রতিনিয়ত ভাই আমাদের জানা উচিত, শেখা উচিত, আল্লাহর দ্বীন বুঝার চেষ্টা করা উচিত। কোরআনুল কারীমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়েছেন যে তুমি বুঝবা, লাআল্লাকুম তাকিলুন। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, আমার সমস্ত বান্দা এটা বুঝবে, এ কথা হিসাব করে। তাহলে পৃথিবীর কোনো ভাষাভাষী, কোন অঞ্চলে, গ্রামের কিংবা শহরের, বাংলাভাষী কিংবা উর্দু ভাষী, ইংরেজি ভাষী, পৃথিবীর কোনো মুসলমান, কোনো মানুষ যদি হয়, এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমি বুঝি না। না, আল্লাহ নিজে ওয়াদা দিছেন। আর অন্য কিছু আপনি না বুঝতে পারেন, কিন্তু কোরআন আপনি বুঝবেন। আপনি হয়তো বাংলা বোঝেন না, অঙ্ক বোঝেন না, ইংরেজি বোঝেন না, বিজ্ঞান আপনি হয়তো বোঝেন না, এটা হইতে পারে, কিন্তু কোরআন আপনি বোঝেন না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মূলত হলো আপনি না বুঝার ভান করছেন, কারণ বুঝলে যে আপনাকে আমল করতে হবে। এই জন্য শয়তান আপনারে বুঝায় রাখছে যে তুই বুঝি না। শয়তান আমাদেরকে বলে রাখছে তুমি বলো আমি মূর্খ মানুষ। শয়তান আমাদেরকে বলে দিছে তুমি বলো আমরা গ্রামের মানুষ, দিন আইনা দিন খাই হুজুর, এত তান টোয়াইলে আমরা পারমুনি। এই সমস্ত ৯-৬ কথা, এগুলো ইবলিসের বানানো, শয়তানের বানানো মূলত। না তো আল্লাহ ওয়াদা দিছেন লাআল্লাকুম তাকিলুন, তোমরা সবাই বুঝবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলেন আমি মানুষের বুঝার জন্য, লিযিকরি, শেখার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছি। তো এটা আল্লাহর ওয়াদা, এটা ভুল হইতে পারে না। আল্লাহ নিজে বলছেন আমি কোরআন সহজ করে দিয়েছি, ইসলাম আমি সহজ করেছি।
মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের ব্যাপারে, ইসলাম মানার ব্যাপারে কোনো বিষয় আমি তোমাদের উপরে কোনো পেরেশানি আমি দেই নাই। একটা বিধান ইসলামে এমন নাই যেটা বর্তমান পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট, যুগ চাহিদা এর সাথে সামঞ্জস্য না, মানানসই না, এমন কোনো বিধান ইসলামের নাই, হতে পারে না। যদি কেউ বলে, যদি কেউ ভাবে, তো এটা তারে বুঝাইছে শয়তানে, ইবলিসে বুঝাইছে। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, এই সমস্ত কোনো কথা দিয়ে আল্লাহর দ্বীনকে পিছনের দিকে ফেলা, কোরআনের কোনো কথাকে পিছনের দিকে ফেলা কোনো অনুমতি নেই। না করা একটা হলো অক্ষমতা স্বীকার করা, ভাই আমার দুর্বলতা, আমি করছি না। আর একটা হলো না করার উপরে যুক্তি দেখানো, এটা অনেক বড় সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, এটা বাড়াবাড়ি, এবং এটার পরিণতি অত্যন্ত জঘন্য। এটার মারাত্মক পরিণতি। ইসলামের কোনো ন্যূনতম বিধানকে আপনি পালন না করা, এটা হলো গুনাহ, কিন্তু আপনি এর বিপরীত যুক্তি দিচ্ছেন, এটা সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, এটা অন্যায়, এর কোনোভাবেই। আর যদি উপহাস করে, ঠাট্টা করে যাররা পরিমাণ, এক সুতা, তো এটা কুফরি। যদি সুনিশ্চিত এটা প্রমাণ হয় এই লোক উপহাস করছে বুঝে, জেনে বুঝে, তো বেঈমান। এই বেঈমান মূলত। হ্যাঁ হুজুর, ফইরে তাইন আপনারা, পৃথিবী আগায় গেছে অনেক, আপনারা কুরআন ইসলাম লইয়াই বইয়া তাইন, আপনারা বইয়া তাইন আপনাকে দাড়ি লইয়া, আপনারা বইয়া তাইন আপনাকে মেসওয়াক তসবি নিয়া। কি বলতে চাইছেন এটার দ্বারা? ফেলে দিতাম নাকি? মানে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে দাড়ি ফেলে দিতাম নাকি? বুঝেন নাই আমার কথাটা? বর্তমান পরিস্থিতিতে তাহলে তসবি ফেলে দিতাম নাকি? বর্তমান প্রেক্ষাপটে মেসওয়াক ফেলে দিতাম? তো কি বলতে চাইছেন এটার দ্বারা? কি বুঝাইতে চাইছেন? আপনারা ফিরে রয়েছেন অন মেসওয়াক লইয়া, মানে কি ফেলে দিতাম? এটা তসবি ফেলে দিতাম তাইলে? তাইলে এই কথার দ্বারা যদি বোঝা যায় আপনি তিরস্কার করছেন, তো এটা কুফরি। এটা ছোট্ট হোক, তসবি একটা ছোট বিষয় হোক, তসবি ছোট বিষয় নয়। তসবি দ্বারা আল্লাহর জিকির করা হয়। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনে আল্লাহ বলছে আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। তো তোমার মতো দুই চারজন নাফরমান বললে কিছু আসে যায় না। আল্লাহ কোরআনে বলছেন জিকির হইল কি? সবচেয়ে বড়, আকবার। তো এটা ছোট বিষয়? সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেক ইবাদতে আমি আল্লাহর মাকসাদ আমার জিকির। নামাজ আমি কেন দিলাম? আমার জিকিরের জন্য, আমার স্মরণ। রোজা মানে কি? আমি আল্লাহর স্মরণ। হজ মানে কি? আমি আল্লাহর স্মরণ। যাকাত মানে কি? আমি আল্লাহর স্মরণ। কোরবানি মানে কি? আমি আল্লাহর স্মরণ। প্রত্যেক ইবাদাত তার মাকসাদ লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। বা আপনারা তাকায় না, তাকাইলে পারতেন না। হে যতক্ষণ পর্যন্ত যে আসে আসবে, পরবর্তীওয়ালারা ওদের মতো করে সুবিধা করে জায়গা করে নিবে। বুঝেন নাই আমার কথা? আমরা যদি তাহলে বইয়ে থাকি, নাহলে শেষ কয়জন আইয়ে, সবাই আইয়ে সারলে তো ওয়াজ হবো, তার সম্ভব হবনি। বুঝেন না হিসাব? কাজে আপনি এই প্যারেস, আপনারা শুধু আরেকটু চাপাইয়া, যে দূর সুযোগ হয় আরেকটু আগায়া বসেন, আরেকটু আগায় বসেন। মাশাআল্লাহ দোস্ত, ফাঁকা জায়গা পূরণ করে বসো, সওয়াব হবে। ফাঁকা জায়গা পূরণ করে বসলে সওয়াব হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবাইল ধরো না, এই বেয়াদব, এই ছেলে, বাইরে বেটা, ফালতু কোথাকার। কতটা ছোট্ট বাচ্চা দেখেন, 12-14 বছর বয়স হবে।
এটা নিষেধ করবেন আপনারা। আপনারা যেখানে বসছেন সবাই, যে মোবাইল ধরে হাত দিয়ে ওরে নিষেধ করেন, না মানলে বাইর করে দেন ওরে। তাইলে আমি আপনাদের কাছে আগে বললাম, ছেলেরা তোমাদের কাছেও বলি ভাই, আফসোসের বিষয় হলো যদি দিলের মধ্যে কথা হয়, আমি স্কুলে পড়ি অতএব আমার ইসলাম মানা জরুরি না, খোদার কসম এটা কিন্তু যদি এটাই হয় দিলে তোমার, তাহলে কিন্তু ঈমান থাকবে না, মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। যার্রা পরিমাণ ইসলামের কোনো বিধান অবজ্ঞা করা, উপহাস করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আর এগুলো হুজুরদের বিষয় না। ইসলাম হুজুরদের বিষয় না, ইসলাম মোমেনের বিষয়। ইসলাম হুজুরদের বিষয়। কোরআন হুজুরদের কিতাব, কথা বলেন না কেন? কোরআন হুজুরদের, তো মোমেনের কিতাব, ইমানদারদের জন্য, মানুষের জন্য। হুদাল্লিন নাস, এটা বিশ্ব মানবতার জন্য, পৃথিবীর সকলের জন্য। তাহলে এই জন্য এই কথা শুরুতে বললাম, খুব খেয়াল রাখ। অনেক মুরব্বী মানুষও আছে মস্কারি করে, কিন্তু মস্কারি সবখানে করতে নাই, সব বিষয়ে না, ফাইজলামি সব জায়গায় না। কি হুজুর আপনার আর কি কাম, একটা দাওয়াত খাওন, কি বলতে চাইলেন এটা? তাহলে হুজুর দাওয়াত খাওয়া আলেমরা বন্ধ করে দিত, এই তো এটা চাচ্ছেন? তো তাহলে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো মোমেন যদি দাওয়াত দেয় কাউকে, এটা দাওয়াত গ্রহণ করা ওই মোমেনের হক। মোমেনের হক, মানুষের হক এটা। আপনি আমাকে দাওয়াত করছেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করা, এটা আমার, আপনার হক আমার কাছে। কারো হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি এটা ছোট মনে করলেন কেন? নবীজি বলছে, কোন ইমানদারের দাওয়াতকে কেউ যদি প্রত্যাখ্যান করে, সে আমি মুহাম্মদকে যেন অস্বীকার করে, সে আমাকে অস্বীকার করে। আপনি এটা ছোট মনে করলেন কেন? বুঝেন নাই কথাটা? ইসলাম, হ্যাঁ হুজুর এককারে মেসওয়াক লইয়া বইয়া থাকলে অনকার যুগে চলবো তসবিহ নিয়া। হ্যাঁ, মেসওয়াক বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সর্বশেষ নবীজির 23 বছরের জীবনের শেষ আমল কি ছিল? নবীর জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক হাতে, মেসওয়াক করা অবস্থায়, খোদার কসম এটা বুখারীর হাদিস, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীর ইন্তেকাল হয়েছে। উনি বলছেন, আমি মেসওয়াক চাবাইয়া আমার দাঁত দিয়া নরম করে দিছি। নবীজি অসুস্থ, ক্লান্ত, শেষ মেসওয়াক করতে করতে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। মেসওয়াক এই শেষ আমল, এরপরে কোনো আমল করে নাই। তো এটা মামুলি, এটা ছোট্ট বিষয়। যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, শেষ আমল, আপনার কাছে এটা ছোট্ট বিষয় মনে হইল, মামুলি বিষয় এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমার কাছে যতবার আসছে ততবারই যাওয়ার সময় বলছে মিসওয়াক করতে, হাজার হাজার বার, হাজার হাজার বার মিসওয়াক করতে বলছে। কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, মিসওয়াকের 70টি উপকার মিসওয়াক করার, তার মধ্যে 69টি পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবে হাসরের মাঠে, আর একটি পুরস্কার মিসওয়াকের দুনিয়াতে দেবে। সেটা কি? একটি পুরস্কার দেবে দুনিয়ায়, সেটা হচ্ছে মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত নসিব হবে। ওয়া মিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। এটা ছোট বিষয়, বলেন না চাচা, ছোট বিষয় এটা? তো কোন বছর থেকে মেসওয়াক শুরু করবেন? 90 বছরের পরে কবরে গিয়া। তা আপনি এটা ছোট্ট মনে করলেন কেন? একটা কলম যদি পকেটে রাখা যায়, একটা মেসওয়াক রাখা যাবে না কেন? একটা মোবাইল যদি পকেটে রাখা যায়, একটা মেসওয়াক রাখা যাবে না কেন? একটা চাবির রিং যদি পকেটে রাখা যায়, মেসওয়াক রাখা যাবে না কেন? বলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্ট আছে, রিয়াজুস সালিহিন আল আযকার, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, বিখ্যাত একেবারে পৃথিবীর সব আলেমের কাছে বিখ্যাত কিতাব এটা আল আযকার। এই কিতাবের মধ্যে আছে নবীজির একজন মহিলা সাহাবী, উনি ছোট ছোট পাথরের কণা ছোট্ট ছোট্ট কণা এগুলা গুনে গুনে তাসবিহ পড়তেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি করছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাথরের কণা গুনে গুনে আমি তাসবিহ পড়ছি, আল্লাহর জিকির করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন, উৎসাহিত করলেন, তাইলে তাসবির এই দানা আল্লাহর জিকিরের জন্য গুনে, এটা তাসবির দানা, এটা তামসা করার জন্য কি বেটা পকেটে রাখছে? তো উনি রসুলুল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই সংখ্যাটা নবীজি বলে নাই? কথা বলেন না তো? তাহলে এই সংখ্যাটা গুনার সুবিধার্থে কেউ যদি কোনো দানা ব্যবহার করে, এতে ওইটা পাপ হবে কেন? অসুবিধা হবে কেন? আপনি এটাকে তিরস্কার করবেন কেন? তো তসবিহ লইয়া বইয়া থাকলে বুনি, যে তসবিহ পরে হে বুঝি বইয়া থাকে সারাদিন, যে তসবিহ পরে তার সংসার নাই, তো যে তসবিহ পড়ে তার বিবি বাচ্চা নাই, যে তসবিহ পড়ে হে দোয়ানদারি করে না, যে তসবিহ পড়ে সে সংসার করে না, হের খানা দানা মাটির তলের থেকে আইয়ে, তাহলে আপনি এটা কি বললেন? একদিন আমি সৌদি আরব হজ্জে একজনকে দৌড়ছিলাম জাতা দিয়া, উনি বলছে এসব ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা হুজুররা বসে থাকলে চলবে না। এরপরে আমি বলছি যে আপনি এখন লিখে দেন যে কোনটা ছোট বিষয় কোনটা বড় বিষয়, এটা আপনি ঠিক করে দেন, এখানে লিখে দেন কাগজ, এটার ভিতরে যে ইসলামের ছোট বিষয় কোনটা কোনটা, ইসলামের বড় বিষয় কোনটা কোনটা, কোনটা আতির মতো কোনটা পিঁপড়ার মতো, আপনি বলেন, আপনি লিখে দেন, আপনি ঠিক করে দেন।